বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 13তম অধ্যায়ের ইলেকট্রনিক্স অংশটুকু আলোচনা করব। শুরুতে কিছু ডিভাইস সম্পর্কে আমরা দেখব। আমাদের খুব পরিচিত ডিভাইস ফ্যান, ট্রান্সফরমার, মোটর, জেনারেটর, ফ্রিজ, মোবাইল টেলিফোন, ক্যালকুলেটর, কম্পিউটার, রাউটার, সিসিটিভি ক্যামেরা। এই সমস্ত ডিভাইসের মধ্যে কমন হচ্ছে এগুলো সব ডিভাইস আমরা বিদ্যুৎ দিয়ে চালাই। এদের ইনপুট বা আউটপুট বিদ্যুৎ চালিত ডিভাইস। তো এই ডিভাইস গুলোকে দুই ভাগে ভাগ করেছি। দুই ভাগে ভাগ করার কারণ হচ্ছে আমরা এগুলোকে দুই ভাবে চিনি। আমাদের কাছে দুই রকম পরিচয় আমাদের কাছে দুই রকম। এটা হচ্ছে ইলেকট্রিক আর এটা হচ্ছে ইলেকট্রনিক। ফ্যান, ট্রান্সফরমার, মোটর, জেনারেটর, ফ্রিজ এগুলোকে বলে আমরা ইলেকট্রিক ডিভাইস। আর মোবাইল টেলিফোন, ক্যালকুলেটর, কম্পিউটার, রাউটার, সিসিটিভি ক্যামেরা এগুলোকে বলে আমরা ইলেকট্রনিক ডিভাইস। কেন? নির্দিষ্ট কারণ আছে, এই কারণে আমরা এই ডিভাইসকে ইলেকট্রনিক এবং ইলেকট্রিক ডিভাইস দুই ভাগে ভাগ করেছি। আমরা যদি কারণ দেখতে চাই তাহলে আমরা কয়েকটা বিষয় দেখে নিই প্রথমে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টারের নাম কেন ইলেকট্রনিক্স। আমাদের কাছে একটা ফ্যানের স্ট্রাকচার আছে, ইন্টারনাল স্ট্রাকচার। ফ্যানের যে বৃত্তাকার অংশ আছে এটার আবরণ যদি খুলে ফেলি তাহলে আমরা ভেতরে এরকম পেঁচানো তার দেখতে পাবো। ভেতরে এরকম পেঁচানো তার দেখতে পাবো। তো তার পরিবাহী এই প্লাস্টিকের ফ্রেমের উপরে আটকানো আছে, পেঁচানো আছে। তো অপরিবাহীর উপরে পরিবাহী পেঁচানো। আমরা যদি বাইরে থেকে এখানে ইলেকট্রিক সাপ্লাই দিই, বিদ্যুতের সাথে সংযুক্ত করি, তাহলে আমাদের ফ্যানটা ঘুরতে থাকবে। পরিবাহীকে পেঁচানো অবস্থায় রাখা হয়েছে, যার কারণে আমরা রোটেশন পাচ্ছি, ঘূর্ণন পাচ্ছি, বাতাস পাচ্ছি। একইভাবে আরো কিছু ডিভাইস দেখি, টাংস্টেন বাল্ব দেখি, যেখানে পেছনে কয়েল আছে। এই বাল্বের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত করানো হয় তাহলে এখানে আলো পাই আমরা। এটাকে আমরা বলতেছি ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক টাংস্টেন বাল্ব। ডান পাশে যে বাল্বটা আছে সেটা আমাদের পরিচিত এনার্জি বাল্ব, ইলেকট্রনিক বাল্ব। এটাকে যদি আমরা খুলে ফেলি, ভেতরে দেখবো এখানে ছোট একটা বোর্ডের মধ্যে বিভিন্ন বস্তু ছোট ছোট লাগানো আছে, সংযুক্ত করা আছে। এই যে পেঁচানো কাঁচনল, এটার মধ্যে কোনো পরিবাহী তার পাওয়া যাবে না, পরিবাহী তার নেই। এখানে হয়তো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সাদা সাদা পাউডারের মতো থাকে। আবার যদি আমরা ওয়াটার হিটারের দিকে তাকাই তাহলে ওয়াটার হিটার এই কানেকশনের সাথে একটা বড় মানের রোদ, 150 ওয়াটের একটা রোদ এরকম একটা দেখতে পাবো। এটা 1000 ওয়াটও হতে পারে। তো এই যে ওয়াটার হিটারটা দেখতে পাচ্ছি এখানে, এই ওয়াটার হিটারটার নামকরণ করছি আমরা ইলেকট্রিক ওয়াটার হিটার। এটা কি করে? এটা যেহেতু একটা রোদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের কারণে তাপ উৎপন্ন হয়, ওই তাপটা পানির মধ্যে গিয়ে পানিকে উত্তপ্ত করে, এই জন্য ওয়াটার হিটার বলতেছি আমরা। এটার নাম দিচ্ছি আমরা ইলেকট্রিক ওয়াটার হিটার। তো ডান পাশে যে ওয়াটার হিটারটা আছে এখানেও একটা এরকম রোদ আছে, নিচের দিকে রোদ সংযুক্ত আছে, আরো কিছু জিনিসপত্র আছে সংযুক্ত। পানি দেওয়ার পরে যদি আমরা নির্দিষ্ট তাপমাত্রা সিলেক্ট করে স্টার্ট করে দিই, পানি ওই নির্দিষ্ট তাপমাত্রা যাওয়ার পরে এই ডিভাইসটা অফ হয়ে যাবে। কিন্তু বাম পাশের এই ডিভাইসের ক্ষেত্রে এই কন্ট্রোল সিস্টেমটা নাই। আমি নির্দিষ্ট তাপমাত্রা সিলেক্ট করতে পারবো না, পানি বাষ্প হয়ে যাবে, পুড়ে যাবে, আগুন ধরে যাবে, তারপরেও এটা থামবে না যদি কানেকশন বিচ্ছিন্ন না হয়ে যায়। এখানে কন্ট্রোল সিস্টেম নাই, এখানে একটা কন্ট্রোল সিস্টেম আছে। দুটো ডিভাইসের মধ্যে এখানে পার্থক্য। তাহলে ইলেকট্রিক সিস্টেম গুলোতে দেখতেছি আমরা কন্ট্রোল সিস্টেম নাই, আর ইলেকট্রনিক সিস্টেম গুলোতে, ইলেকট্রনিক ডিভাইস গুলোতে কন্ট্রোল আছে। তো কন্ট্রোলিং এর জন্য আমরা সবচাইতে সাধারণ ছোট যে ডিভাইসটা ব্যবহার করি সেটা হচ্ছে ডায়োড। বাইরে থেকে দেখতে এরকম, এটা
আসলে প্যাকেজিংটা দেখতে পাচ্ছি, ভেতরে দেখতে পাচ্ছি না। প্যাকেজিং এর গায়ে এদিকে একটা সিলভারিং করা আছে, সাদা দাগ দেওয়া আছে। এই দাগটা আমাদেরকে বলে দিচ্ছে যে এই যে এই ডিভাইসের দুই পাশে পরিবাহী সংযুক্ত আছে। এই পরিবাহীর ভেতর এদিকে যদি আমি ব্যাটারি কানেকশন দিই, বিদ্যুৎ প্রবাহিত করাতে চাই, তাহলে এই প্রান্তে আমার ব্যাটারির নেগেটিভ সংযুক্ত করতে হবে। ব্যাটারির নেগেটিভ সংযুক্ত করতে হবে। ব্যাটারির নেগেটিভটা যদি এদিকে সংযুক্ত করি, তাহলে আমাদের এই ডায়োডটা কি হবে, বিদ্যুৎ প্রবাহ করতে দিবে। আমরা এই যে কানেকশন দিতে পারি, তাহলে এটা অন হয়ে যাবে, এটা অন হবে। তার মানে এদিকে বিদ্যুৎ প্রবাহিত হইতে দিবে, এদিকে বিদ্যুৎ প্রবাহিত হইতে দিবে। যদি আমরা উল্টা কাজটা করি, এটাকে যদি বড় এরকম করে দিই, তাহলে নেগেটিভ হয়ে গেল, এটা তাহলে পজিটিভ হয়ে গেল, তাহলে এটা আর অন থাকবে না, এটা এখন অফ হয়ে যাবে, এটা এখন অফ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে আর বিদ্যুৎ প্রবাহিত হইতে দিবে না, এর মধ্যে দিয়ে নো ইলেকট্রিসিটি, কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, বিদ্যুৎ প্রবাহিত হতে দিবে না। তাহলে ডায়োড এমন একটা ডিভাইস, আমরা ওয়ান ওয়ে রোডের মতো বলতে পারি, শুধু একদিকে ট্রাফিক, ইলেকট্রন যাচ্ছে ট্রাফিকে, তো না, ইলেকট্রনকে একদিকেই যাইতে দিবে, অন্যদিকে যাইতে দিবে না। ইলেকট্রন শুধু এদিকেই যাবে, অন্যদিকে যাইতে দিবে না। তাহলে ডায়োড একটা কন্ট্রোল ডিভাইস, সুইচ। যদি একে যেভাবে সংযুক্ত করতে বলা হয়েছে সেভাবে সংযুক্ত করা হয়, তাহলে সেটা অন হিসেবে কাজ করবে, অন্যথায় অফ হিসেবে কাজ করবে। তো যেভাবে সংযুক্ত করলে এটা অন হবে সেটাকে বলে আমরা ফরওয়ার্ড বায়াস, আর ভিন্ন সংযোগ রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াসে এটা অন হবে, রিভার্স বায়াসে এটা অফ হিসেবে কাজ করবে। আমরা বিস্তারিত করবো পরে। আর একটু দেখে নিই ডিভাইস, হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর হচ্ছে এরকম একটা ডিভাইস, এখানে তিনটা কানেকশন আছে। এই দুইটা ডিভাইস একই, একটা একটা অন্য বিপরীত পৃষ্ঠ দেখানো হয়েছে, সমতল পৃষ্ঠ এখানে দেখানো হয়েছে, আর এই বাঁকা পৃষ্ঠটা এখানে দেখানো হয়েছে। এবার এখানে তিনটা কানেকশনের ব্যবস্থা আছে, তিনটা কানেকশনের ব্যবস্থা আছে। এখানে কানেকশন যদি আমি চাই, তাহলে এটাকে যদি আমি কাজ করাইতে চাই, তাহলে একটা শর্ত কাজ করবে, যে মাঝের যে অংশটুকু আছে এটাকে আমরা বেজ বলি, বেজ অংশটুকুকে আমার অন করতে হবে, বেজ অংশটুকুকে আমার অন করতে হবে। বেজ অংশটুকু যদি আমি অন না করতে পারি, তাহলে এই ডিভাইসটা অন হবে না। এখানে একটা কন্ট্রোল সিস্টেম, মাঝের যে কানেকশনটা আছে এদিক দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করাতে পারি, তাহলে ডিভাইসের মধ্যে বাকি দুই প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, আদারওয়াইজ হবে না। এটা একটা কন্ট্রোল সিস্টেম। তো যে সমস্ত ডিভাইসের মধ্যে এরকম ডায়োড, ট্রানজিস্টর পাবো, এই সমস্ত ডিভাইসকে আমরা ইলেকট্রনিক ডিভাইস বলবো। আমরা দেখছিলাম এখানে যেটাতে কন্ট্রোল আছে সেটাকে আমরা বলছিলাম ইলেকট্রনিক ডিভাইস, যেটাতে কন্ট্রোল নাই, ঘুরে যাবে, সার্কিট হয়ে যাবে, তারপরে থামবে না, সেটা হচ্ছে ইলেকট্রিক ডিভাইস। এরকম কন্ট্রোল আছে, এরকম একটা ডিভাইস আমরা এখানে দেখতেছি। এটা হচ্ছে একটা চার্জার। তোমার চার্জার আর একটু জটিল, এখানে একটু রস দেখানো হচ্ছে, তোমার চার্জার যোগ করো, তাহলে এটা ছাড়া সবকিছু দেখতে পাবে। সাদা অংশটা টাচ করবে তোমার চার্জারে নাই, বাকিটুকু দেখতে পাবা। সবচেয়ে পরিচিত তোমাদের এই যে হোয়াইট এলইডি, এটা একটা ডায়োড, লাইট ইমিটিং ডায়োড। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। এই যে একটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছ তুমি, আরেকটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছ, এই যে পরিচিত ডায়োড বাঁকা করে লাগানো হয়েছে, জায়গা কম লাগবে, এটা একটা ট্রানজিস্টর। আর এই যে ডোরাকাটা, এটা হচ্ছে রোদ, যার একটা রোদ দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে হলুদ আকৃতির দুইটা নাম্বেল, এগুলো হচ্ছে ক্যাপাসিটর, এটা স্পেশাল। আমরা তো প্যারালাল প্লেট ক্যাপাসিটর করছিলাম, এখানে প্যারালাল না, এখানে বৃত্তাকার, প্যারালাল প্লেট ক্যাপাসিটর না, এখানে বৃত্তাকার।
তো এটা হচ্ছে একটা চার্জারের ভেতরের অংশ। কি দেখতে পেলাম, একটা বোর্ডের উপরে কিছু ডিভাইস সংযুক্ত করা আছে, যেগুলো কিনা কন্ট্রোল ডিভাইস। কন্ট্রোল ডিভাইস গুলো মূলত অর্ধপরিবাহী দিয়ে তৈরি, সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। আমরা পড়েছিলাম পরিবাহিতার ভিত্তিতে পদার্থ 3 প্রকার: পরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী। এই সমস্ত ডিভাইস অর্ধপরিবাহী দিয়ে তৈরি, স্পেশাল ভাবে তৈরি করা। যে সমস্ত ডিভাইসের মধ্যে অর্ধপরিবাহী আছে তাদেরকে আমরা ইলেকট্রনিক ডিভাইস বলি। আর এই যে ফ্যানের মধ্যে কোনো ইলেকট্রনিক ডিভাইস না, অর্ধপরিবাহী নাই, পরিবাহী আছে আর অপরিবাহী আছে। তার পেছনে আছে পরিবাহী, তার পেছনে আছে আর এই যে প্লাস্টিক অপরিবাহী আছে। এই সমস্ত, এই কারণে এটা ইলেকট্রিক ডিভাইস। আর আমাদের চার্জার ইলেকট্রনিক ডিভাইস। ওইখানে সেমিকন্ডাক্টর ডিভাইস রয়েছে, কন্ট্রোল ডিভাইস রয়েছে। এখানে কোনো কন্ট্রোল ডিভাইস, ফ্যানের মধ্যে কোনো কন্ট্রোল ডিভাইস নাই। তাহলে এই চ্যাপ্টার মূলত ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এখানে কন্ট্রোল সিস্টেম রয়েছে, এখানে কন্ট্রোল সিস্টেম রয়েছে, ডায়োড, ট্রানজিস্টর, এসব নিয়ে মূলত আলোচনা করা হবে। ওকে, আমাদের জন্য একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা হচ্ছে লাইট বাল্ব, আর ওয়াটার হিটার দুটাই কেন ইলেকট্রিক ডিভাইস এবং ইলেকট্রনিক ডিভাইস। ব্যাখ্যা সহ উত্তর চাই। ব্যাখ্যা তো সহজ কিছু। একটা ডিভাইস ইলেকট্রিক হচ্ছে যে সমস্ত ডিভাইসের মধ্যে শুধুমাত্র পরিবাহী আছে, অর্ধপরিবাহী ডিভাইস বা কন্ট্রোল ডিভাইস নাই, তারা হচ্ছে ইলেকট্রিক ডিভাইস। যাদের মধ্যে কন্ট্রোল ডিভাইস রয়েছে তারা ইলেকট্রনিক ডিভাইস। ওকে।